ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সায়নিস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আজ হচ্ছে দোল পূর্ণিমা, তোমাদের সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনটা এবং কালকে হচ্ছে হোলি, এই দুটো দিনই তোমাদের খুব ভালো কাটুক এই কামনা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজ যেহেতু দোল পূর্ণিমা, প্রত্যেকবারের পূর্ণিমার মতন এইবারের পূর্ণিমাতেও আমাদের বাড়িতে নারায়ণ পুজো হবে, তো তার জন্য সকাল থেকেই অনেক প্রস্তুতি চলেছে। আর এখন যেহেতু আজকে বৃহস্পতিবার, তো মা লক্ষ্মীর পুজো, সাই বাবার পুজো সবটাই করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। এইবার কিন্তু দোল পূর্ণিমার গুরুত্ব অনেক বেশি ছিল, কেন কি দোল পূর্ণিমা পড়েছিল বৃহস্পতিবার। আর আমরা সবাই জানি বৃহস্পতিবার কিন্তু মা লক্ষ্মী এবং নারায়ণ দুজনেরই বার। তাই আসনটাকে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে কাপড় পেতে নিয়েছিলাম। ভগবানরাও তো আমাদের বাড়িরই সদস্য, তাই না? তাই তাদের ভালো মন্দটাও আমাদেরকেই দেখতে হয়। সবসময় যে ভগবান নিজের কথাটা নিজে বলতে পারে এরকম কিন্তু নয়। জলের মধ্যে একটু অঘরু গোলাপ জল মিশিয়ে নিয়েছিলাম, গোলাপের পাপড়ি দিয়েছিলাম, আর নারায়ণকে স্নান করানোর আগে জলের মধ্যে আমি একটু তুলসী পাতাও ফেলে দিয়েছিলাম। এখানে দুধ দিয়ে ভালো করে সবাইকে স্নান করিয়ে নিলাম। আর আজকে না ভীষণ গরম পড়েছিল, তো তার জন্য সবাইকে আজকে আমি সুতির জামা কাপড়ে সাজিয়েছিলাম। আমার মনে হয় যে সমস্ত ভগবানকে যদি আমি সুন্দর করে একটু স্নান করিয়ে সাজাই গোছাই, তাহলে আমার মনটা আসলে ভালো থাকে। আমার মনে হয় তারাও যেন আমার বাড়িতে ভালো আছে। তো দেখো, এখানে গণেশ ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিলাম, আর মা লক্ষ্মীকে একটা লাল রঙেরই ঘাগরা পরিয়েছিলাম, তবে এটাও কিন্তু সুতিরই ছিল। আর ওদিকে যেগুলো সাজ সরঞ্জাম ছিল সব কিছুই আমি করে নিয়েছিলাম। এদিকে আমি শিবলিঙ্গে জল দেব, তাই জন্য বাবার নাম নিয়ে এখানে শিবলিঙ্গে জল ঢালছি। প্রত্যেক দিন অবশ্য আমি শিবলিঙ্গে জল ঢালি, আর এটা আমরা সবাই করে থাকি। এরপরে একে একে মা সরস্বতীকে স্নান করিয়ে নিলাম, তারপরে তারও সাজ শৃঙ্গার শেষ করলাম। মোটামুটি সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে গুছিয়ে আসন পরিষ্কার করতে আমার কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু তারপরেও আমার এই কাজটা করতে ভালো লাগে। আর আজ ছিল সাই বাবার বার, তো সাই বাবাকেও এখানে দুধ গঙ্গা জল দিয়ে আমি স্নান করাচ্ছি। সাই বাবার তো গোলাপের গন্ধ ভীষণ প্রিয়, তাই গোলাপের পাপড়ি, গোলাপ জল, অঘরু সবই মিশিয়ে নিয়েছিলাম। আর আমার গোপাল সোনাদেরকে ভুলে গেলে তো হবে না, ওদেরকেও এখানে স্নান করিয়ে নিলাম। তো একটাই কথা, আজকে গোপালদেরকে আমি নতুন জামা পরাইনি, নতুন জামা পরিয়েছিলাম হোলির দিন। সেটা একটা শর্টস ভিডিওতে তোমাদের কাছে হয়তো চলে এসেছে, তো তোমরা দেখেই নিয়েছো সেই ভিডিওটাতে যে ওরা কী ধরনের আনন্দ করেছে এবং কিভাবে ওরা হোলিটা খেললো আমাদের সবার সঙ্গে। তো এই যে মায়ের ঘট পেতে নিলাম, আর এখানে সাই বাবাকেও সুন্দর করে সাজিয়ে নতুন নতুন বলতে কাঁচা বস্ত্র পরিয়ে ঘরটা পেতে নিলাম। আর আজকে আমি একদম মনের মতন ফুল পেয়েছিলাম, যেটা এখানে একদমই পাওয়া যায় না। দেখো কত ধরনের আজকে আমি ফুল পেয়েছি। আর আজকে কিন্তু 2 রকমের পদ্ম পেয়েছিলাম, তারপরে বড় বড় ডালিয়া ফুল পেয়েছিলাম। তো আমার মনে হয় ফুল একটা খুবই পজিটিভ জিনিস, সেটা দিয়ে যখন আমি আমার ঠাকুর মন্দির বা ঘর যেখানেই সাজাই না কেন, নিজের মনটা কিন্তু মানে খুব ভালো হয়ে যায়। আজকে লক্ষ্মী পুজোটা দিয়ে আমি আজকে মন থেকে ভীষণ শান্তি পেয়েছি। এখানে পদ্ম ফুলটা সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছিলাম, এটা মা লক্ষ্মীর ঘটে দেব। আর শ্বেত পদ্ম একটা আমি আমার ঘরের নারায়ণকে দেব, আর একটা থাকবে শালগ্রাম শিলার জন্য, যেটা পুরোহিত মশাই আমাদের জন্য নিয়ে আসবে। তো এই আর কি, এইরকমভাবে সুন্দরভাবে আমি সাজিয়ে সুন্দর করে সবাইকে পুজো দিলাম। আচ্ছা, অনেকে নয়, একজন আমাকে কমেন্ট করেছো যে সাই বাবার পায়ে বেলপাতাও দিতে হয় না, তুলসী পাতাও দিতে হয় না। তো তুমি কি জানো যে সাই বাবা কিন্তু একই সাথে ভগবান শিব এবং বিষ্ণুর অবতার? তো তোমরা যেটা জানো না সেটা কনফিডেন্টলি এত বলো কী করে, আমি তো এটাই বুঝে পাই না। আমরা তো একজনের সম্বন্ধে কিছু বলতে যাওয়ার আগে সেটা 10 বার করে ভাবি, আর সেখানে তোমরা ভগবানের নামে এত সুন্দর সুন্দর কথা একজন এক এক রকমভাবে বলে দাও। আবার কেউ কেউ বলো তিনি নাকি আমাদের ধর্মের না, অন্য কোনো ধর্মের। সে যেই ধর্মেরই হোক, সাই বাবাকে তুমি যখন বাড়িতে রাখবে তখন দেখবে সে তোমার পরিবারের একজন সদস্য হয়ে যাবে, সে তোমার সমস্ত কিছুটা বুঝতে পারবে। তুমি যখন একা বাড়িতে থাকবে তার প্রেজেন্ট কিন্তু তুমি লক্ষ্য করতে পারবে। যখন বাড়ির থেকে বেরোবে তখন তাকে বলে গেলে দেখবে তুমি বাইরে বেরিয়েও তাকে তোমার সঙ্গে অনুভব করতে পারবে, বিপদে পড়লেও তাকে অনুভব করতে পারবে। তো সাই বাবার গুরুত্ব আমার জীবনে কি সেটা তোমরা আর আমাকে মানে এইভাবে কমেন্ট করে বলো না। যারা নতুন দেখতে এসছো তারা আমার সম্বন্ধে কিছু নাই জানতে পারো, কিন্তু আগে পুরোটা জানো, শোনো, বোঝো, তারপরে সব কিছু নিয়ে কথা বলো। আর এমনটা কিন্তু নয় যে আমি যেটা জানি সেটাই সর্বোত্তম, সেটাই সব কিছু। আমি যেটা জানি সেটাতে তো কোনো ভুল থাকতেও পারে, তাই না? বা তোমরা যেটা বলছো সেটাতেও কোনো ভুল থাকতে পারে। আমরা কেউই কিন্তু এখানে সাধক বা সাধিকা নই। তো
যাই হোক, মোটামুটি আমার পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি আর মা একটু চা খেলাম বসে, জানো তো চা জল না খেলে আর পারছি না। এরপরে আমি এখন 4টে বাজে, তো ওই 4:30 নাগাদ থেকে আমি নারায়ণ ভগবানের পুজোর সমস্ত জোগাড় যন্ত্র করবো আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। তারপরে দেখো, এই যে আমার পরিবারেরই একজন সদস্য আমাকে বলেছিল যে নারায়ণের পাটাটা যখন শালগ্রাম শিলা তুলে নিয়ে যাওয়া হয় তখন মানে খুব মানে ফাঁকা ফাঁকা লাগে, তো তুমি তোমার কাছে যে নারায়ণের ছবিটা আছে তুমি সেটা বসাবে। তো তার কথা মতন আমি এখানে ছবিটা কিন্তু বসিয়েছি। যেটুকুন কথা তোমাদের মানা যায় আমি অবশ্যই রাখার চেষ্টা করি, তবে উল্টোপাল্টা কথা বললে তখন আমার খুব খারাপ লাগে, আর বিশেষত যদি সেটা ভগবান সম্বন্ধে হয়। মানে কোনো কিছু জেনে কাউকে কিছু বলা উচিত, তাই না বলো? আর এখানে দেখো আমি নারায়ণ পুজোর জন্য 5 রকমের 5টা ফল সাজিয়ে নিচ্ছি। তো প্রত্যেক বছর প্রত্যেক বাড়ি তো মানে প্রত্যেক মাসেই তো আমরা এরকম 5 রকমের 5টা ফল দিই। আর এখানে আমি আজকে যেহেতু প্রচুর ফুল পেয়েছিলাম, আর এই বেল ফুলের মালাগুলো আজকে নতুন উঠেছিল, এটা তো গরমের সময়ই পাওয়া যায়, তাই জন্য আমি সাই বাবার জন্য আর নারায়ণের জন্য দুটো এনেছিলাম। এখানে সুন্দর করে আমি থালাটা সাজিয়ে নিলাম। আর বেশি ফুল পেলে তো জানোই মনটা খুব আনন্দ হয়ে যায় যে আমি আজকে অনেক ফুল পেয়েছি, সুন্দরভাবে সাজাবো। অনেক সময় টাকা দিলেও অনেক জিনিস পাওয়া যায় না, আবার অনেক জায়গায় দেখা যায় যে এত দাম চাইছে যে সেই সময় আমরা কিনতেও পারি না। আজকে মোটামুটি দামগুলো সামর্থ্যের মধ্যেই ছিল, খুব যে কম ছিল তা নয়, আবার খুব যে বেশি ছিল আমি সেটাও বলবো না। যাই হোক, মোটামুটি একটা কিনতে পারার মতন ছিল, আর সব কিছুই জোগাড় করতে পেরেছিলাম। আর আজকে তো এটা তো রঙের উৎসব, রং তো ভগবানকে দিতেই হবে, তার জন্য আমি সমস্ত রঙগুলো এক জায়গায় জোগাড় করে নিচ্ছিলাম, যাতে পুরোহিত মশাই এসে এইগুলো দিয়ে মানে এগুলো ভগবানকে নিবেদন করতে পারে। তো এই যে সুন্দর করে ফুল দিয়ে একদম নারায়ণের পাটাটা সাজিয়ে রাখলাম। তবে আজকে একটা মানে বাজে ঘটনা ঘটেছে, যে এই প্রদীপটা 2 থেকে 3 বার বেড়ে গেছিলো। তো আমরা আবার সেটাকে আমি মনে করি না, আমি মনে করি যে আমার নিজের ভক্তি থাকলে সেইটা এগুলো কোনো ব্যাপারই না। ঘিটা আমার মনে হয় যে ঘিয়ের খুব প্রবলেম ছিল, মানে ঘিটা খুব বাজে দেওয়া হয়েছিল আমাকে দশকর্মা থেকে। তো এর পরের বার থেকে আমি যে ঘিটা মানে ঠাকুরের ভোগ রান্নার জন্য ইউজ করি, তো সেই ঘিটা দিয়েই আমি ঠাকুরের ভোগ মানে ঠাকুরের প্রদীপটা জ্বালাবো, এটা মনস্থির করে নিয়েছি। আর এই যে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছিলো, তারপরে এই যে দেখো এই জামাটা পরে নিয়েছিলাম যে এটা পরে আমি পুজোয় বসবো। আর এই যে সব জোগাড় যন্ত্র দেখো করা হয়ে গেছে, সব ঢেকে রেখেছি। তারপরে পুরোহিত মশাই চলে আসলেন ঠিক 6:45 বাজে, আর 7:17 অবধি সময় ছিল মানে নারায়ণ পুজোর। তো তার মধ্যেই পুজো শুরু হলো, সুন্দরভাবে পুজো সম্পন্ন হয়েছে। আর এখানে দেখো এখন আমরা অঞ্জলিও দিয়ে নিচ্ছিলাম, আমি আর মা অঞ্জলি দিয়েছিলাম যেহেতু উপোস ছিলাম। তো পুজোটা মোটামুটি বেশ ভালো করেই হয়েছে। আর পূর্ণিমার পুজো তো প্রত্যেকবার আমাদের পুরোহিত মশাই দিয়েই হয়। তো এটাই আর কি, এরপরে কোনো দিন যদি পারি অমাবস্যার পুজোটাও আমরা শুরু করব। নিদেন পক্ষে একটা হয়তো কালী পুজো করতে পারি, যদি ঠাকুর আমাদের সেরকম সামর্থ্য কোনো দিন দেয়, সেই জায়গায় যদি আমাদেরকে কোনো দিন নিয়ে যায়। এটা আমার মনের একটা ইচ্ছে আসলে আছে যে বাড়িতে একটা অমাবস্যার পুজো হোক, বা যে কোনো একটা অমাবস্যায় কালী পুজো হোক। তো এই আর কি, এটাই আর কি মনে মনে ইচ্ছে, দেখা যাক এখন কি হয় না হয়। আচ্ছা, তো তোমাদের সঙ্গে আমি একটু কথা বলতে বসলাম। পুজো পাঠ তো সুন্দরভাবে সম্পন্ন হলো, তারপরে আমরা লুচি আলুর তরকারি বলতে আলুর দম খেয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো মোটামুটি আজকে পুজো পাঠ ভালো কেটেছে। আর ভালো মানে আজকে এত ফুল টুল পেয়েছিলাম যে খুব শান্তি মতন করে আমরা পুজো করেছি। এত গরম পড়েছে যে মানে একদম মানে হাত মুখ ধুয়ে আবার ফ্রেশ হয়ে অন্য জামা কাপড় পরে তোমাদের সামনে বসলাম। তো তোমরা আমাকে একটা কথা বলো তো, বৃহস্পতিবার দিন যদি পূর্ণিমা পড়ে তাহলে কি তোমরা নারায়ণ পুজো করলে ঘন্টা বাজাও? আমি না এই জিনিসটা নিয়ে ভীষণই কনফিউজড, কেন কি আমি বৃহস্পতিবার আর শুক্রবার দুদিনই কোনো রকম ঘন্টা বাজাই না। কেন কি বৃহস্পতিবার আমার গৃহলক্ষ্মী পুজো হয়, আর শুক্রবার হয় মা মহালক্ষ্মীর পুজো, মানে মা বৈভব লক্ষ্মীর পুজো। তো এই দুটো বারে আমি কখনোই কোনো দিন ঘন্টা বাজাই না। এইবার আমাদের যে পুরোহিত মশাই, মানে এর আগে তো আমার কেষ্টপুরে যিনি পুরোহিত মশাই ছিলেন তিনি পুজো করতেন। তো তিনি কি করতেন, তাকে আমি বলেছিলাম যে বৃহস্পতিবার আর শুক্রবার আমরা ঘন্টা বাজাই না, তো পূর্ণিমা পড়লে ওই দিন আপনি ঘন্টা বাজাবেন না যদি নারায়ণ পুজো হয়। তো উনি বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমাদের কথা মতনই আমি ঘন্টা বাজাবো না। কিন্তু এইবার পুরোহিত মশাই বললেন যে না, নারায়ণ পুজো হলে বৃহস্পতিবার যতই পূর্ণিমা থাকুক না কেন নারায়ণ পুজো করলে অবশ্যই ঘন্টা বাজাতে হয়, এবং উনি ঘন্টা বাজালেনও। এবার
সেটা তারপরে আমার প্রদীপটা 3বার বেড়ে গেল। তো সেটা নিয়ে আমি কোনো কিছু মনে রাখি না, আমি মনে করি যে মানুষের মানে কি বলবো। আর আমি ঘিটা খুব খারাপ ছিল, এটা আমি একদম মানছি যে ঘিটা খারাপ ছিল বলেই ঘিয়ের প্রদীপটা প্রজ্বলিত মানে হতে চাইছিল না, পরে লাস্টে জ্বলেছে। তো আমার মনে হলো কি যে ঘন্টা বাজানোটা বোধহয় উচিত হলো না। তো তোমরা একটু আমাকে জানিও যে পূর্ণিমার দিন ঘন্টা বাজানো কি উচিত কি উচিত না, মানে যদি বৃহস্পতিবার পড়ে, যদি লক্ষ্মীবার পড়ে, তাহলে সেটা উচিত কি উচিত না, এইটুকুন খালি আমাকে তোমরা একটু জানিও। বাদ বাকি আমি মনে কিছু রাখি না, আমি মনে করি মানুষের কর্মটাই সবকিছু। আমি যতক্ষণ অব্দি কারোর খারাপ না চাইছি, আমি যতক্ষণ অব্দি কারোর খারাপ করছি মানে ক্ষতি না করছি, বা যতক্ষণ অব্দি আমি কাউকে অপমান না করছি, ততক্ষণ অব্দি আমার ভগবান আমার। আর আমি যতক্ষণ সৎ পথে আছি, যতক্ষণ অব্দি আমি কর্মঠ আছি, মানে নিজের কাজ করে খাওয়ার মতন জায়গাটায় যেতে পারি, ততক্ষণ অব্দি আমার ভগবান আমার সঙ্গে থাকবে। তারপরে প্রদীপ জ্বললো কি নিভলো সেটা আমি মানে ওই সব নিয়ে ভাবি না। কিন্তু এটা আমার একটা জানার ছিল যে আমি তো সবকিছু অ্যাকচুয়ালি দেখো সবকিছু তো সবাই জানে না, তো সেটাই তোমাদের কাছে একটু আমার কোশ্চেন, তোমরা একটু জানলে প্লিজ আমাকে বলো। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হবে আবারও একটা ভালো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আসলে দেখবে কিনা সেটাও একটু আমাকে জানিও, কেন কি প্রতিদিনের তো এত পুজো পাঠ সত্যি কথা বলতে কি সবসময় থাকে না। হ্যাঁ আমি পুজো করতে ভালোবাসি, সেটা তোমরা দেখতে ভালোবাসো, তো ব্লগের মধ্যে আমি একটু পুজো পাঠ রাখলাম সেই ব্যাপারটা আলাদা। কিন্তু নিত্যদিন তো আর এত ধরনের মানে এত অ্যারেঞ্জমেন্ট করে পুজো হয় না। তো ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই একটু মানে তোমাদেরকে জিজ্ঞেস করলাম আমি, যে দেখতে চাইলে অবশ্যই দেখাবো তোমাদেরকে। সেই ক্ষেত্রে হয়তো সপ্তাহে 2 বা হয়তো 3টে ভিডিও আসবে, তো এরকম একটা প্ল্যান করছি। আর আরও একটা জিনিস, এবার থেকে ভাবছি যে প্রত্যেক শুক্রবার করে আমি একটু লাইভে আসবো। তো তোমরা একটু প্লিজ আমাকে জানিও যে সেটা তোমরা চাও কিনা। আর আরো একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে শর্টস ভিডিওগুলো দিচ্ছি, এবং শর্টস ভিডিওগুলো একটু দেখো, আমার মনে হয় ভালোই যাচ্ছে, খুব একটা যে খারাপ যায় তা না। তো একটু দেখো, এটাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো। আর একটা কি যেন বলতে গেলাম, ভুলে গেলাম। এই তো এটাই নিয়ে মানে মোটামুটি প্ল্যান চলছে। আর ডেইলি লাইফস্টাইল ব্লগটা তোমাদের সামনে আনতে চাই, তোমরা দেখতে চাইলে অবশ্যই আমার সেটা বানাতে ভালো লাগবে। এই আর কি, চলো টুকটাক টুকটাক করে বললাম তোমাদেরকে। চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টেক কেয়ার এন্ড বাই বাই।